সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রাণীদয়াময় উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ক্লাসটি। জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস 1-এর 6ষ্ঠ অধ্যায় বিদ্যুৎ পরিবাহী রেজিস্ট্যান্সের সূত্র। আমরা হাজির হয়েছি আজকে এই অধ্যায়টি নিয়ে। এই অধ্যায়টির যে ম্যাথ রয়েছে, গাণিতিক সমস্যাগুলো রয়েছে, সেগুলো যদি আমরা আইডেন্টিফাই করি, ফাইন্ড আউট করি, সেটি হচ্ছে 2 টাইপের। ঠিক আছে, সেই 2 টাইপের ম্যাথ আমি পার্ট 1-2 করে দেখানোর চেষ্টা করব, করানোর চেষ্টা করব। ট্রাস্ট মি, এগুলো যদি তোমরা একটু ঠান্ডা মাথায় মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো, তাহলে একদম সহজ কিছু নিয়ম। ঠিক আছে, তো আমরা তার আগে কিছু বেসিক কনসেপ্ট জেনে নিই। তো অধ্যায়টির নাম হচ্ছে বিদ্যুৎ পরিবাহী রেজিস্ট্যান্সের সূত্র। ঠিক আছে, আমরা রেজিস্ট্যান্স কি জানি। 6.4-এ যে রয়েছে স্পেসিফিক রেজিস্ট্যান্স বা আপেক্ষিক রেজিস্ট্যান্স, হ্যাঁ, এই স্পেসিফিক রেজিস্ট্যান্স বা বাংলায় আপেক্ষিক রেজিস্ট্যান্স বলা হয়ে থাকে। তো একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহী রোধকে আপেক্ষিক রেজিস্ট্যান্স বা আপেক্ষিক রোধ বলা হয়, বা স্পেসিফিক রেজিস্ট্যান্স বা স্পেসিফিক বা রেজিস্টিভিটি এবং রোধাঙ্ক বলা হয়ে থাকে। ঠিক আছে, এটির অনেকগুলো নাম আর কি। ঠিক আছে, তো রোধাঙ্ক কাকে বললেও এটি লিখতে হবে, রেজিস্টিভিটি কাকে বললেও এটা লিখতে হবে, স্পেসিফিক রেজিস্ট্যান্স বললেও বা যে আপেক্ষিক রোধ বললেও এটি লিখতে হবে। ঠিক আছে, ইভেন আপেক্ষিক রেজিস্ট্যান্স বললেও এটাই লিখতে হবে। আর তোমরা জিনিসটা বোঝার চেষ্টা করো, একক দৈর্ঘ্য বলেছে, একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকে আপেক্ষিক রেজিস্ট্যান্স বা যা বলেছি এগুলো বলা হয়ে থাকে। তো এখন একে আমরা এটা পি না কিন্তু, ঠিক আছে, তোমরা পি ভেবে বসো না, এটা হচ্ছে এই দ্বারা প্রকাশ করা। এটা একটু এরকম বাঁকানো, তো তাই একটু বাঁকিয়ে দিলাম। তাহলে পি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এর একক হচ্ছে ওহম ইঞ্চি বা ওহম মিটার অথবা ওহম সেন্টিমিটার হতে পারে। ঠিক আছে, একক অনুযায়ী আর কি। ঠিক আছে, এখন এই এসআই পদ্ধতি হচ্ছে ওহম M1। ওকে, তো আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি জিনিসটা। এখন আমরা যদি 6.5 সমস্যাগুলির যে সমাধানগুলো রয়েছে সেগুলো করার চেষ্টা করি। প্রথমে আমি দেখাবো আপেক্ষিক রেজিস্ট্যান্স। ঠিক আছে, আপেক্ষিক রেজিস্ট্যান্স কীভাবে বের করতে হয়। তাহলে এখানে প্রথম প্রশ্নটি তোমাদের বইয়ে যেটি রয়েছে, সমস্যা 1, সেটি হচ্ছে 44 সেন্টিমিটার দীর্ঘ, 44 সেন্টিমিটার দীর্ঘ একটি 0.12 মিলিমিটার ব্যাসের একটি তারের রেজিস্ট্যান্স যদি 15 ওহম হয়, তারটির উপাদান এর আপেক্ষিক রেজিস্ট্যান্স নির্ণয় করো। ঠিক আছে, তারটির উপাদানের আপেক্ষিক রেজিস্ট্যান্সটা কত হবে সেটি নির্ণয় করতে বলেছে। তাহলে এটি আমি উপরে রাখছি। এখন আমরা এখানে সমস্যাটির সমাধান করার চেষ্টা করব। তো এখানে অ্যাকচুয়ালি কী দেওয়া আছে সেটি আগে আমাদের লিখতে হবে। তার আগে এর আগের এই যে পর্বভিত্তিক ক্লাস যদি তোমরা করে থাকো, এই বিষয়টি নিয়ে যখন আলোচনা করেছিলাম, এই অধ্যায়টি কনসেপ্ট বোঝাচ্ছিলাম, তখন তোমাদেরকে একটি সূত্রের কথা বলেছি, এরিয়া পাই d²/4। ওকে ফাইন। তো আমরা এখানে নিশ্চয়ই প্রয়োজন হবে। ঠিক আছে, কারণ আমরা জানি এই হচ্ছে আপেক্ষিক রেজিস্ট্যান্স, এই হচ্ছে আপেক্ষিক রেজিস্ট্যান্স। আর আমরা আপেক্ষিক রেজিস্ট্যান্সের সূত্র জানি কি, R/A/L। ঠিক আছে, তো লেন্থ আমাদের কাছে এই সব কিছু আছে, তো আমরা এগুলো লিখবো। তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে এখানে, L লেন্থ দেওয়া আছে 44 সেন্টিমিটার। ওকে, এখন আমরা যদি চিন্তা করি, এখানে ডি কিন্তু তার ব্যাসার্ধটা কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, ব্যাসটি কিন্তু দেওয়া আছে 0.12 মিলিমিটার বলেছে, 0.12 মিলিমিটার ব্যাস। ডায়ামিটার যেটাই আছে, ডায়ামিটারটা হচ্ছে 0.12 মিলিমিটার, কিন্তু লেন্থ সেন্টিমিটারের কারণে আমাদের এটি সেন্টিমিটার নিয়ে আসতে হবে। তো আমরা জানি কিভাবে সেন্টিমিটারে আনতে হয়। আমরা যদি 0.12 এটিকে 10 দিয়ে ডিভাইড করি, তাহলে মিলিমিটার থেকে সেন্টিমিটারে চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা ক্যালকুলেশন একটা 0 বেড়ে যাবে, তাই না, 0.012 সেন্টিমিটার তোমরা ক্যালকুলেটরে করতে পারো। ঠিক আছে, তাহলে এটি দেওয়া আছে, লেন্থ আর ডায়ামিটার দেওয়া আছে। এখন এখানে আরও একটি জিনিস দেওয়া আছে, সেটি হচ্ছে R = 15 ওহম দেওয়া আছে। 15 ওহম। তাহলে 15 ওহম যেহেতু দেওয়া আছে,
এখানে তারপরে আমাদের আরও প্রয়োজন হবে পাই। তো পায়ের মানটি আমি এর আগে দেখিয়েছিলাম কীভাবে ক্যালকুলেটর থেকে বের করতে হয়। আদারওয়াইজ তোমরা মনে রাখবে, তোমরা 22/7 দিয়ে করলে হবে, অথবা 0.14156 সামথিং বা 0.1416 দিয়ে করলেও, সরি 3.1416 দিয়ে করলেও হবে। তো আমি 22/7 নিয়েছি। ওকে ফাইন। তাহলে এবার আমাদের সব কিছুই আছে, একটি জিনিস নেই, সেটি হচ্ছে এ। এখানে এ নেই, এ নাই, এরপর হচ্ছে এল তো বের করতে হবে, তাই না? ওকে, তাহলে এবার আমরা যদি প্রথমে এ বের করতে চাই, এ ইকুয়াল টু পাই d²/4। ওকে, তাহলে আমরা এখানে পায়ের মান লিখতে পারি 22/7 ইন্টু ডি এর মান লিখতে পারি, যেটি নতুন করে বের হয়েছে সেন্টিমিটার, সেটি 0.012 স্কোয়ার, এখানে নিচে 4। ওকে, তাহলে এটির মানটা কি আসছে? এটির মানটি আমরা ক্যালকুলেটর দিয়ে করে ফেলি। তাহলে এখানে 22/7 নিয়েছি, তারপর ইন্টু, আমরা যদি প্রথমে এটি লিখি অথবা ডিভাইড করি। আচ্ছা, তোমাদের ক্যালকুলেটরের মতো করে দেখাই, তোমাদের ক্যালকুলেটর তৈরি করো না, তাহলে তোমাদের ক্যালকুলেটর অনুযায়ী যদি করতে যাই, তোমাদের ক্যালকুলেটর যেহেতু ডিভিশন নাই, তাহলে তোমরা এভাবে যেতে হতে পারো। 22/7 করেছি, এরপরে তোমাদের ওখানে অ্যান্সার আসবে এরকম। হ্যাঁ, এখন তাহলে এই যে ঘুরে ফিরে পায়ের মানটা আর কি, হ্যাঁ, ইন্টু করবো, অ্যান্ড উপরেরটা যেহেতু রয়েছে উপরে, তাহলে এখানে আমরা 0.12 স্কোয়ার করবো। হ্যাঁ, এখন স্কোয়ার করার পরে এই জায়গায় নিচে ডিভিশন 4, ঠিক আছে? তাহলে এখানে ব্র্যাকেট একটা ক্লোজ করতে হলে এদিকে পুনরায় ব্র্যাকেট আনতে হবে। তাহলে আমরা ক্যালকুলেশন করে ফেলেছি, মান এসেছে 1.131428 সামথিং। ওকে, তো আমাদের সবগুলো দরকার নেই, আমরা জাস্ট 1.130 এভাবে নিলেই হচ্ছে, তাই না? তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখবে, ইন্টু 10⁻4 এসেছে, এটা নিতে হবে। তাহলে আমরা মানটা নিতে পারি 1.131, মানে এইভাবে নিলে হচ্ছে। তাহলে এটি নেওয়ার পরে আমরা যদি ইন্টু 10⁻04 লিখে দিই, তাহলে এটি একক অবশ্যই সেন্টিমিটার স্কোয়ার হবে। তাহলে এরিয়া যেহেতু, হ্যাঁ, তাহলে বের হয়ে গেছে সেন্টিমিটার স্কোয়ার। ব্যাস, যেহেতু এ এর মান পেয়েছি, এখন আমরা জানি we know that ρ যেটি রয়েছে, ρ ইকুয়াল টু আর ইন্টু এ ডিভাইডেড বাই এল। তাহলে আমরা আর এর মানটা বসাই, আর কত 15 ওহম, ইন্টু এ কত এসেছে 1.13 ইন্টু 10⁻4 বা 04। হ্যাঁ, আর লেন্থ যেটি রয়েছে সেটি হচ্ছে 44, অলরেডি সেন্টিমিটারে আছে। তাহলে আমরা ক্যালকুলেশন করতে পারি, এখানে এটিও সেম, প্রথমে যদি উপরের কাজটা করি 15 ইন্টু 1.13 ইন্টু এটির সাবধানে লিখতে হবে, সেটি হচ্ছে 10, এখানে 10 ইনভার্স। তাহলে তোমাদের ক্যালকুলেটরে এইভাবে একটা চিহ্ন আছে ইনভার্স, ঠিক আছে, ওটা দিতে পারো। আমাদের এখানে যদি ইনভার্স নেই, আমাদের এটিকে ইনভার্স ধরে নিতে হবে, -0.4। তাহলে ক্যালকুলেশন করার পর যেটা আসবে 1.6, এখানে মানে মান যেটি তোমাদের ক্যালকুলেটরে আসবে আর কি। হ্যাঁ, মানে কত এসেছে 1.695 ইন্টু 10⁻3, ঠিক আছে, এটি হচ্ছে আমাদের মান। এখন লাস্ট কাজ হচ্ছে এইটার সাথে 44 ডিভাইড করার, ঠিক আছে, অর্থাৎ এর সাথে যদি আমরা অ্যান্সারের সাথে যদি 44 ডিভাইড করি, তাহলে আমাদের মানটি চলে এসেছে 3.8522722727 ইন্টু 10⁻5। তাহলে আমরা নেব 3.85 ইন্টু এই 10⁻5 আছে না, তাহলে 10⁻5 ওহম সেন্টিমিটার। ওকে, ব্যাস, আমাদের যা চেয়েছে সেটি হচ্ছে 3.85 ইন্টু 10⁻5, এককটা অবশ্যই ভালো করে লিখতে হবে, এই ওহম সেন্টিমিটার। তাহলে এটি হচ্ছে আমাদের আপেক্ষিক রেজিস্ট্যান্স, ঠিক আছে, খুবই সিম্পল। তো শিক্ষার্থীবৃন্দ, অনুরূপভাবে আরও একটি সমস্যা নিয়ে হাজির হয়েছি। এটি বলেছে 1 মিলিমিটার ব্যাস এবং 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি তারের রেজিস্ট্যান্স 2 ওহম, তারের উপাদানের আপেক্ষিক রেজিস্ট্যান্স নির্ণয় করো। সেম, তাই না? এটির সাথে একদম সেম মিলে যাচ্ছে। তাহলে আমরা চাইলে
খুব সহজেই অঙ্কটি আগের নিয়মে করে ফেলতে পারে। ঠিক আছে, এখন আমরা যদি এটি বাদ দিই, এখানে যা রয়েছে সেখান থেকে দেয়া আছে, কী কী দেওয়া আছে হ্যাঁ সেগুলো লিখতে হবে। তাহলে আমরা যদি সমাধান লিখি, দেওয়া আছে অনুরূপভাবে অবশ্যই এখানে দেখো, এখানে একটি জিনিস লক্ষ্য করো, 1 মিলিমিটার, এখানে 1 মিলিমিটার ব্যাস এবং 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট। তাহলে লেন্থ যেটা রয়েছে এল, লেন্থ এটি হচ্ছে 1 মিটার। তাহলে এটি অবশ্যই ইন্টু করে আমরা যদি এভাবে চিন্তা করি 1 × 100, তাহলে মিটার থেকে সেন্টিমিটারে চলে আসবে অ্যান্ড এটা হয়ে যাবে 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। এরপর ডায়ামিটার ইজ 1 মিলিমিটার। তাহলে অনুরূপভাবে 1 মিলিমিটার, মিলিমিটার থেকে সেন্টিমিটার নিয়ে যেতে হবে, তাহলে ডিভিশন করতে হবে। হ্যাঁ, তাহলে 1 ডিভাইডেড বাই 10। হ্যাঁ, তাহলে আমরা যদি 1 ডিভাইডেড 10 করি, কত আসছে 0.1, তাহলে চলে এসেছে 0.1 সেন্টিমিটার ডায়াগ্রাম। ঠিক আছে, সরি ডায়ামিটার। হ্যাঁ, এখন ডায়ামিটারও পেয়ে গিয়েছি, লেন্থও পেয়ে গিয়েছি অ্যান্ড পাই। তো পাই তো আমরা আগে থেকেই জানি 22/7, অ্যান্ড আমাদের বের করতে হবে র, আর র এর জন্য আমাদের লাগবে এ। তাহলে আমরা এখানে এ যেটি রয়েছে সেটি এখন করার চেষ্টা করি। তাহলে এ আমরা জানি এ বের করতে হয় পাই d²/4। তাহলে এখানে পায়ের মান কত 22/7 ইন্টু এখানে ডি এর মান কত নতুন 0.1। হ্যাঁ, আমরা তো 0.1 পেয়েছি, 0.1²/4। ওকে, সো আমরা এখানে ক্যালকুলেশনটা করি। এখন ক্যালকুলেশনটা যদি আমরা করতে চাই ঠিক আগের মতো 22/7 এটা ক্যালকুলেশন করার পর ইন্টু দিয়ে আমরা যদি 0.1² এভাবে করার চেষ্টা করি, তাহলে মান পেয়ে যাব 7.85, আর লেখা লাগবে না। তাহলে 10⁻03 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, ফাইন। এখন তাহলে আমাদের এখানে শেষ কাজ, এই জায়গায় জাস্ট আমাদের করতে হবে কিছু প্রশ্নটা আমি পাশে রেখে দিই, প্রশ্নটা দরকার নাই না। তাহলে এখানে এরপরে আমাদের দরকার রো এর মান বের করা। তো রো এর মান যদি বের করতে হয় আমাদের কি কি লাগবে, আমাদের রো এর সূত্র অনুযায়ী জানা আছে যে আর ইন্টু এ ডিভাইডেড এল। আচ্ছা, এখানে তো একটি জিনিস মিস করেছি, আর তাহলে আর লাগবে। আর কি আমাদের দেওয়া আছে? হ্যাঁ, অফকোর্স দেওয়া আছে 2 ওহম। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি এখানে, এই জায়গায় লিখতে পারি কমা দিয়ে আর ইকুয়াল টু 2 ওহম। হ্যাঁ, তাহলে এখানে এখন ক্যালকুলেশন করার জন্য মানগুলো বসালেই যথেষ্ট। মান বলতে আমি আর এর কথা বলছি 2, এর কথা বলছি 7.85 ইন্টু 10⁻03, অ্যান্ড লেন্থ কত, আগে ছিল 1 মিটার, এখন হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি কত আসে দেখি। হ্যাঁ, আমরা দেখি 2 ইন্টু 7.85 ইন্টু 10, আবারও বলছি ⁻3টা সাবধানে বসাবে। তাহলে যা এসেছে তার সাথে যদি আমরা 100 ইন্টু করি, ডিভাইড করি, তাহলে বের হয়ে যাবে আমাদের নির্ণয় আনসার। তাহলে নির্ণয় আনসারটা কি 1.57 ইন্টু 10⁻4 ওহম সেন্টিমিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো, খুবই সহজ কিছু নিয়ম। তো তোমরা সকলে বাসায় বসে বসে প্রস্তুতি নাও পরীক্ষার জন্য। তো অযথা ঘোরাফেরা না করে বাসায় বসে বসে ভালো করে মনোযোগ সহকারে প্রস্তুতি নাও। তো এই বলে শেষ করছি আমাদের আজকের এই ক্লাসটি। পরবর্তী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।